দেশে প্রতি 1000 মানুষের মধ্যে 8 জন মৃগী রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিয়মিত চিকিৎসায় 90% ক্ষেত্রে মৃগী রোগের খিঁচুনি নিয়ন্ত্রণে রাখা যায়। তবে সঠিক চিকিৎসা ও নিয়মিত ওষুধ সেবন না করায় এ রোগে আক্রান্তদের মধ্যে অক্ষমতার হার বাড়ছে। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। আন্তর্জাতিক মৃগীরোগ দিবস পালনে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল বৈজ্ঞানিক আলোচনার আয়োজন করে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহায়তায় ওই আলোচনায় মৃগী রোগের উপর একাধিক প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞরা জানান, এপিলেপসি বা মৃগী রোগ মানুষের মস্তিষ্কের রোগ। শিশুর জন্মের সময় মাথার আঘাত কিংবা পরবর্তীতে প্রাপ্তবয়স্করাও দুর্ঘটনার কারণে মস্তিষ্কের অন্যতম কোষ নিউরনের অস্বাভাবিকতায় খিঁচুনির মাধ্যমে এপিলেপসি প্রকাশ পায়। যে বাচ্চারা স্কুলে যাবে যখন তার হলো, যখন কলেজ যাবে তখন হয়, ইউনিভার্সিটি লাগবে তখন এপিলেপসি হয়। তো নিয়মসঙ্গত কারণে সে বেবিটা কীভাবে প্যারেন্টস ট্যাকেল করে সেটা একটা বড় প্রশ্ন। আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো প্রোটোকল ফলো করি না। এটা আমাদের সত্যিকার অর্থে এতে কি হচ্ছে, পেশেন্ট সাফার করতেছে। আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, সময়মতো মৃগী রোগ শনাক্ত করে চিকিৎসায় সুফল মেলে। ডাক্তারি যারা ওষুধ লিখি, এইটা আমাদের একটু খেয়াল করে লিখতে হবে। যার দরকার নেই তাকে দেই, যার দরকার একটা তাকে 3টা দেই, অল্প অল্প করে লিখে 3টা বাড়াই। কিন্তু এভরিথিং গোজ টু দি পেশেন্ট অ্যাজ এ কস্ট অফ মানি অ্যান্ড রিস্ক অফ দ্য পেশেন্ট ফর সাফারিং। বিশেষজ্ঞরা বলছেন, চোখের ঝাপসা দেখা, কখনো স্মরণ শক্তির সমস্যা এবং হঠাৎ শূন্য অনুভব হবার মতো বিভিন্নভাবে মৃগী রোগ বা এপিলেপসির বহিঃপ্রকাশ ঘটতে পারে। রোগটি সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।